আসসালামু আলাইকুম। তো আজকে আমরা শিখবো হচ্ছে এনিমেল কুকিজ। হ্যাঁ, এনিমেল কুকিজ অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয়, তার নতুন যে মেথডটা আসছে আপডেটের পর, এটা আমরা আজকে দেখবো। তো আমরা প্রথমে মাল্টিপল অ্যাকাউন্টে মাল্টিপল অ্যাপে যে একটা মেইন ফেসবুক ক্লোন করে নেবো। হ্যাঁ, আমি ক্লোন করে নিচ্ছি। তো ক্লোন করে নেওয়ার পরে আমরা এই যে এখানে ইংলিশ ইউএস লেখা আছে, এই যে এখানে ইংলিশ ইউএস, এখানে একটা ক্লিক করে জাস্ট ল্যাঙ্গুয়েজটা আমরা ফ্রান্স করে নেব। এই যে ফ্রান্স, এটাতে ক্লিক করলাম। দেন আমরা যে এটাতে ক্লিক করবো, এটা হলো ক্রিয়েট অ্যাকাউন্টের, যাই হোক এটাতে ক্লিক করলাম। তো আমরা এখানে একটা নাম দিব। তারপর আমরা এখানে একটা ডেট দিয়ে দিলাম, ডেট অফ বার্থের জন্য। তো আমরা জেন্ডার, অ্যাকাউন্ট ক্রিয়েট করা আসলে আমরা সবাই পারি। হ্যাঁ, তো এখানে আসে যে সাইন আপ উইথ ইমেল, এই যে নিচেরটা, হ্যাঁ নিচে যেটা লেখা আছে, কি লেখা আছে জানি, বলা যাচ্ছে না, অ্যাড্রেস ইমেল লাস্টে লেখা আছে, এটাতে ক্লিক করবো। ফ্রান্সের ভাষা কেমনে করবো বলেন, একটু মেলটা নিয়ে আসি। হ্যাঁ, তো আমরা এই যে আমাদের নিনজা টেম্প মেল যে মানে নিনজা টেম্প মেল নিনজা, হ্যাঁ এই ওয়েবসাইট থেকে আমরা মেল নিব। তো আমরা মেল নেওয়ার আগে একটা কাজ করে নিব, টেম্প মেল নিনজাতে আমরা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিব। হ্যাঁ, এই যে আমার লোগো দেওয়া আছে, লোগোতে ক্লিক করে জাস্ট এখানে সাইন আপ উইথ ইমেল দিয়ে একটা জিমেল দিয়ে জাস্ট লগ ইন করে নেবেন। তাহলে তার সাইডে, এই যে সাইডে এটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এই যে কুইক নিনজা লেখা রয়েছে, কুইক নিনজা, এটাতে ক্লিক করে মাস্টার নিনজাতে আমরা ক্লিক করব। তারপর ভাই যা মন চায় হাজির লিখলেন। লেখার পর একটা ক্রিয়েট ইমেলে ক্লিক করে দেবো। হ্যাঁ, তাহলে আমাদের মেলটা ক্রিয়েট হয়ে যাবে। আমি তো আরেকটা বিষয় আপনাদেরকে বোঝাই, সেটা হচ্ছে যে এই ওয়েবসাইট থেকে কিন্তু আপনারা অ্যাকাউন্ট লগ ইন করার পর 50টা করে মেল নিতে পারবেন। এই যে এখানে লেখা রয়েছে দেখেন, এই যে এখানে লেখা আছে 3/50, মানে আমার অলরেডি 3 নাম্বার মেল চলতেছে। ইন টোটাল আমি 3টা মেল নিয়েছি 50টার মধ্যে। তো 50টা নেওয়ার পর আপনার পরবর্তীতে মেল আবার কিভাবে নেবেন, আপনাদের কি অন্যান্য কোনো জিমেল লগ ইন করতে হবে কিনা? না ভাই, করতে হবে না। এই যে মনে করেন এই মেলটা আমি মাত্র নিলাম, হ্যাঁ এই যে সাইডে টিক চিহ্ন আছে, এটা মাত্র নিলাম, এটাতে এখনো কাজ করি নাই। বাট এই যে নিচের গুলা, নিচে যে দুটা, এটাতে আমি কাজ করছি। তো এই যে এখানে ডিলেটের একটা অপশন আছে, দেখা যাচ্ছে ডিলেটের একটা, এখানে লকের একটা, এবং এই মাঝখানে একটা ইয়ে গেছে। তো আপনারা কি করবেন, সিম্পল এই যে ডিলেটের অপশনটা, এটাতে একটা ক্লিক করবেন। নিচে যে আবার একটা ডিলেটের ইয়ে আসছে, এটাতে ক্লিক করলেন। ব্যাস, দেখেন এই যে কিন্তু আমার এখানে 3/50 ছিল, এখন 2/50 হয়ে গেছে। এটাও যদি ডিলিট করি তাহলে 1/50 হবে। এই যে 1/50 হয়ে গেছে। তো যাই হোক, বেশি ভিডিও লং না করি, আমি এটা কপি করলাম মেলটা, এখানে পেস্ট করে দিই। 5 মিনিট, মেল পেস্ট করে দিলাম। আমরা এখানে একটা পাসওয়ার্ড দিয়ে নিব, তাই আমি একটু পাসওয়ার্ডটা দিই। তো আমার পাসওয়ার্ড দিয়ে নিয়েছি। পাসওয়ার্ড দেওয়ার নিয়মটাও আমি এখন বলে দিই। আপনারা যারা কাজ করবেন, আপনাদের নাম, @ এবং যেদিন ফাইলটা জমা দিবেন ওই দিনের ডেট। মনে করেন আমি পাসওয়ার্ড দিয়েছি হচ্ছে আজকে 4 তারিখ রাতে, আমি আসলে ইয়ে করতেছি, আর 5 মিনিট পর 5 তারিখ দেখাবে। আমি এখন 5 তারিখের ডেটে কাজ করতেছি, কারণ আমি এই ফাইলটা জমা দেবো কালকে রাত 9:30টায়। এখানে আমরা নেক্সটে ক্লিক করে দিলাম। তো আমাদের নাম, ডেট হলো 5, মানে যেদিন জমা দেবেন ওই দিনের ডেট। তারপরে যে আই অ্যাকসেপ্ট বা যে অ্যাকসেপ্ট যেটা আছে আর কি ওদের ভাষায়, ওইটাতে ক্লিক করলাম। দেন আমরা এই যে এখানে লেখা আছে JNAI পাস রিকিউলে কোড, এটাতে একটা ক্লিক করবো, নিচেরটা কি। দেন এই যে রেনফোরিয়ার লে কোড দি কনফার্মেশন, এটাতে একটা ক্লিক করব। দেন আমরা এইভাবে 2বার করে আমরা এটা মানে বোঝায় আর কি রিসেন্ট কোড। আমি 2বার রিসেন্ট কোড দিলাম। দেওয়ার পর এখানে একটু ওয়েট করি।
এই যে আমার কোড চলে আসছে, তো আমি এখানে ওপেনে একটা ক্লিক করব। এই যে আমাদের কোড চলে আসছে, আমি কোডটা একটু কপি করে নিই। হ্যাঁ, তো আমি কোডটা কপি করে নিলাম। কোডটা কপি করে নেওয়ার পর আমার যে প্রক্সি, সুপার প্রক্সি, তো আমি এখানে প্রক্সিটা আসলে অন করে নিলাম। হ্যাঁ, প্রক্সি অন করে নিছি। এখন আমরা যাবো হচ্ছে আবার ফেসবুক থেকে অর্ডার করে দিতে যাই 2358 যেহেতু আমার অনেক লেট হয়েছিল, লেট হয়েছে একটু, মানে প্রক্সি আমার সেট আপ করা ছিল না। আর কি আবার একটা প্রক্সি চিনে নিলাম, নিয়ে সেট আপ করলাম, করে কানেক্ট করলাম আর কি। তো যাই হোক, 2358 দেখি অনেকক্ষণ পর প্রক্সি অন করে আবার আসতেছি। আসলে অ্যাকাউন্টটা ক্রিয়েট হয় না, সাসপেন্ড যায় বলা লাগতেছে না ভাই। এটাই কি হয়, টাইমে পড়ার পর যাক, অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। আমরা জাস্ট এখান থেকে ভিপিএনটা অফ করে দিলাম। হ্যাঁ, মানে প্রক্সিটা অফ করে দিই। আর উপর থেকে যদি অফ না হয়, আমরা এখানে প্রক্সিটা আসবো, জাস্ট স্টপে ক্লিক করবো, প্রক্সি অফ হয়ে গেছে। আমরা এখন ব্যাক চলে স্ক্রিপ্ট যা করা লাগে। হ্যাঁ, তো আমি এখানে হচ্ছে স্ক্রিপ্ট গুলো কিচ্ছু করবো না। হ্যাঁ, আমরা এখন যাবো হচ্ছে আমাদের টিএনই ব্রাউজার এটাতে। যে আমাদের উপরে যে ফেসবুকের লোগো আছে, অথবা যে থ্রি ডটে ক্লিক করার পর ফেসবুকে আমরা ক্লিক করবো, তাহলে আমাদের ফেসবুকে নিয়ে আসবে। জাস্ট আমরা এখানে এটা লগ ইন করবো। লগ ইন করার জন্য আমাদের মেলটা নিয়ে আসতে হবে। মেলটা এবং কপি ক্লিপবোর্ড থেকে ডিলিট হয়ে গেছে। তা মেলটা নিয়ে চলে আসলাম, মেলটা এখানে পেস্ট করে পাসওয়ার্ডটা এখানে পেস্ট করে দিচ্ছি। সরি 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 সরি, পাসওয়ার্ডটা আমরা এখানে একটা লগ ইনে ক্লিক করবো। জাস্ট লগ ইন হয়েছে, আমরা এখানে নট নামে একটা ক্লিক করে আমরা এখানে আর কিছু করবো না। জাস্ট উপরে যে হলুদ যে চিহ্নটা আছে, হ্যাঁ, এই যে এখানে ফেসবুকের লোগো, তারপরে রিলোডে, তারপরে যে হলুদ যেটা আছে এটাতে একটা ক্লিক করব, এবং তার সাইডে যেটা আছে এটাতে একটা ক্লিক করবো। এটা হলো ইউআইডি। দেন আমরা এখানে ডিলেটে যে হ্যাঁ মুছে দিয়ে দিলাম। শেষ। যেহেতু আমাদের আর ওখানে আর কাজ নেই, সেটা ডিলিট করলাম। তারপর আমরা শিটে যাবো। সেটা আসার পরে যে আমাদের যে ইউআইডিটা ছিল, হ্যাঁ, প্রথমে পরে যেটা আমরা কপি করলাম ইউআইডি, ওটা দিলাম। এখানে আমরা হচ্ছে যে একটু মানে হলুদে সাব দিয়ে যেটা পে করছিলাম আর কি, ওইটা দিলাম। আর হচ্ছে 2 নম্বরে আমাদের থাকবে হচ্ছে পাসওয়ার্ডটা। সরি, তো এখানে পাসওয়ার্ডটা বসাই দিলাম। আর একটা জিনিস বুঝাই দিই যে কুকিজটা আসলে কোনটা, আপনারা হয়তো বুঝতে পারছেন নাই, যারা নতুন আছেন তারা আসলে বুঝতে পারবেন না। এই যে হলুদে ক্লিক করে আমরা যেটা কপি করতেছি, হ্যাঁ, এই যে দেখেন আমি হলুদে একটা ক্লিক করলাম, এমনি থেকে কোনো কিছু না, নর্মালি একটা ইউবি ক্লিক কপি হয়ে যাবে। এই যে এটাই হলো কুকিজ, বুঝছেন? এই বড়টাই হলো কুকিজ। জাস্ট আমাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। হ্যাঁ, জাস্ট এভাবে আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। মেল, নিনজা থেকে মেল নিতে হবে, অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, আর কুকিজ বের করতে হবে। এই শেষ। আর এখন এই ফেসবুকের এনিমেল কুকিজের রেটটা একটু বেশি, 4 টাকা 30 পয়সা করে, যেহেতু মার্কেটে বর্তমানে সিন্ডিকেট চলতেছে, বুঝছেন, যার কারণে মূলত রেট বাড়াই দিছে। আবার কোনোদিন হুট করে দেখে যাবে যে রেট ডাউন করে দিবে।